يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি উম্মতদেরকে জানায়া দেন যে হে বনি আদম, তোমরা যদি তোমাদের গুনাহ যদি আকাশ সমপরিমাণ হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর আমি আল্লাহর নিকট ক্ষমা চাই, ইস্তিগফার করে গফারতু লাক, আমি আল্লাহ ক্ষমা করে দিব, আমি আল্লাহ ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি এক মাওলা এমন এক মালিক, কারো পরোয়া করব না, কারো পরোয়া করব না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তাওবা করতেন, তাওবার উপর থাকতেন। পয়গম্বর বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ইলাইহি মিয়াতা মাররা। পয়গম্বর বলেন, উম্মতের দল, হে মানুষ, আমি পয়গম্বরের কোনো গুনাহ নাই, তবু আমি পয়গম্বর ডেলি 100 বার তাওবা করি। আমি পয়গম্বর ফাইন্নী আতুবু ইলাইহি মিয়াতা মাররা, আমি পয়গম্বর ডেলি 100 বার তাওবা করি। এই জন্য তাওবা করতেন পয়গম্বর, যে পয়গম্বরের এক পিছে সমস্ত গুনাহ মাফ, তবুও নবী সবসময় তাওবার উপর অটল থাকতেন। এই জন্য আল্লাহ রাসূল মানুষকে উম্মতকে শিক্ষা দিতেন, হে উম্মত, আমি পয়গম্বরের গুনাহ না থাকা সত্ত্বেও আমি কয়বার 100 বার তাওবা করি। তোমরা উম্মত, তোমরা ডেলি কতবার গুনাহ করো, কতবার তাওবা করা তোমাদের উচিত। এই জন্য সবসময় তাওবা করতে হবে, তাওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী, আপনি উম্মতদেরকে জানাইয়া দেন যে উম্মতরা নিজের নফসের উপর জুলুম করেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহর নিকট যদি কেউ ক্ষমা চায়, তাওবা করে, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিব। কারণ আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিব। পয়গম্বর বলেন, উম্মতের দল, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খাত্তাইনা তাওয়াবুন, সমস্ত বনি আদম গুনাহগার, তবে যারা তাওবা করে তারাই হলো উত্তম। আল্লাহ তাআলা বলে, ইন্নী গফফারতু লাকা, আমি আল্লাহ ওই মানুষের জন্য ক্ষমাশীল যে বা যারা আমি আল্লাহর নিকট ক্ষমা চায়। এই জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতে হবে। মূসা আলাইহিস সালামের জামানায় মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মালিক